আমি যা বলছি তা মন দিয়ে শোনো। জ্ঞানী ব্যক্তিরা যা বলে গিয়েছেন আমি তোমাকে শিখিয়ে দেব। এই শিক্ষামালাগুলি থেকে শিক্ষা নাও। এগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমার মঙ্গল হবে। তুমি যদি এগুলি বলতে পারো তাহলে এটা তোমাকে সাহায্য করবে। আমি তোমাকে এখন এগুলি শেখাবো। আমি চাই তুমি প্রভুর প্রতি বিশ্বাস রাখো। আমি তোমার জন্য যে নীতি কথাগুলি লিখেছি সেগুলো হলো উপদেশ ও নানাবিধ জ্ঞানের কথা। এগুলো তোমাকে সত্য এবং গুরুত্বপূর্ণ বিষয় শেখাবে। তাহলে তোমাকে যারা পাঠিয়েছিল তাদের কাছে তুমি সঠিক উত্তর দিতে পারবে। দরিদ্রের কাছ থেকে জিনিস চুরি করা সহজ, কিন্তু তা করো না। এবং আদালতে দিনহীনের কাছ থেকে কোনো সুবিধা উপভোগ করো না। প্রভু গরিবদের পক্ষে রয়েছেন। প্রভু তাদের সমর্থন করেন। সুতরাং কেউ গরিবদের কিছু নিলে প্রভু তা আবার ছিনিয়ে নেন। রগচটা লোকের সাথে বন্ধুত্ব করো না। যে লোক খুব তাড়াতাড়ি রেগে যায় তার খুব কাছে যেও না। যদি তুমি তা করো তাহলে তুমি হয়তো তার মতো আচরণ করতে শিখবে এবং সংকটে পড়বে। অন্যের ঋণ শোধের অঙ্গীকার করো না। তুমি যদি জামিনদার হিসেবে সেই ঋণের অর্থ পরিশোধ করতে না পারো তাহলে তুমি সব হারাবে। কেন শুধু শুধু নিজের শয্যাটুকু খোয়াতে যাবে? সম্পত্তি সীমার পুরাতন চিহ্ন, যা তোমার পিতৃপুরুষগণ স্থাপন করে গিয়েছিলেন, তা বদলে দিও না। যদি কেউ নিজের কাছে অত্যন্ত দক্ষ হয় তাহলে সে রাজাকে সেবা করার যোগ্য। তাকে আর সাধারণ লোকের জন্য কাজ করতে হবে না। দুর্জন ব্যক্তিদের হিংসা করো না। তাদের কাছাকাছি থাকবার ইচ্ছেও করো না। তারা সব সময় অন্যের ক্ষতির পরিকল্পনা করে। তারা প্রত্যেককে সমস্যার সৃষ্টির ষড়যন্ত্র করে বেড়ায়। প্রজ্ঞা এবং বোধ দিয়ে গড়া একটি বাড়ি দৃঢ় হয়। জ্ঞান দুর্লভ এবং সুন্দর সম্পদ দিয়ে ঘরগুলোকে ভরিয়ে দেয়। প্রজ্ঞা মানুষকে বলবান করে তোলে। জ্ঞান মানুষকে আরও শক্তি দেয়। যুদ্ধের আগে তোমাকে খুব সতর্কভাবে পরিকল্পনা করতে হবে। যদি তুমি যুদ্ধ জিততে চাও তাহলে তোমার অনেক উপদেষ্টার প্রয়োজন। মূর্খরা কোনোদিন জ্ঞানের মর্ম বুঝবে না। যখন মানুষ কোনো গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করে তখন মূর্খরা কিছুই বলতে পারে না। যদি তুমি সব সময় সমস্যা সৃষ্টির পরিকল্পনা করো তাহলে অন্যরা তোমাকে জানবে একজন সমস্যা সৃষ্টির নায়ক হিসেবে এবং তারা আর তোমার কথা শুনবে না। মূর্খ ব্যক্তি শুধু পাপের পরিকল্পনা করে। লোকরা ঘৃণাপূর্ণ লোকেদের ঘৃণাই করে। সংকটের সময় তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে তুমি সত্যি সত্যিই একজন দুর্বল লোক। যদি লোকরা একজন ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্র করে তাহলে তুমি সেই ব্যক্তিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবে। তুমি বলতে পারো না, এটা আমার কাজ নয়। প্রভু সব জানেন। তিনি এও জানেন তুমি কি করো এবং কেন করো। প্রভু তোমাকে লক্ষ্য করছেন। তোমার কাজ অনুযায়ী পুরস্কার দেবেন। হে পুত্র, আমার মধু খাও। মধু বড় উত্তম বস্তু। চাক ভাঙা মধু ভীষণ মিষ্টি। একই রকম ভাবে প্রজ্ঞা তোমার আত্মার জন্য ভালো। যদি তোমার জ্ঞান থাকে তাহলে তোমার আশা থাকবে। সেই আশার কোনো শেষ নেই। একজন ভালো লোকের বাড়িতে চোরের মতো লুকিয়ে থেকে অপেক্ষা করো না।
তার বাড়ি থেকে চুরি করো না। যদি একজন সজ্জন ব্যক্তি 7 বারও পড়ে যায়, তাহলেও সে আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়। কিন্তু দুষ্ট ব্যক্তিরা সব সময় সংকটের দ্বারা পরাজিত হবে। শত্রুর বিপদে আনন্দিত হইও না, তোমার শত্রু পড়ে গেলে উল্লাস দেখিও না। যদি তুমি তা করো, তাহলে প্রভু তা দেখতে পাবেন এবং প্রভু তোমার প্রতি তুষ্ট হবেন না। তখন হয়তো প্রভু তোমার শত্রুকেই সাহায্য করতে এগিয়ে আসবেন। দুর্জন ব্যক্তিদের তোমার চিন্তার কারণ হতে দিও না এবং দুর্জনদের প্রতি ঈর্ষা করো না। ওই দুর্জনদের কোনো আশার প্রদীপ নেই, তাদের আলো অন্ধকারে পরিণত হবে। পুত্র, রাজা এবং প্রভুকে সম্মান করো। যারা রাজা ও প্রভুর বিরুদ্ধে, তাদের সঙ্গে যুক্ত হইও না, কারণ ওই লোকগুলো শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। তুমি তো জানো না তাদের বিরুদ্ধে ঈশ্বর এবং রাজা কতখানি সমস্যা নিয়ে আসতে পারেন। তাদের উপর হঠাৎ বিপর্যয় নেমে আসবে। এগুলো হলো জ্ঞানবানদের উক্তি। একজন বিচারক নিরপেক্ষ হতেই হবে। চেনা লোক বলে তাকে সমর্থন করা বিচারকের উচিত নয়।